সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সংসর্গ যা দোষা গুণরাশি ভবন্তি। এক সংসর্গে আসে দোষ আর এক সংসর্গে আসে গুণ রাশি রাশি। কোন সঙ্গ করলে আমাদের দোষ পেতে হবে? যতই আমরা সৎ হই না কেন, একটা অসৎ ব্যক্তি চুরি ডাকাতি খুন রাহাজানি করে, সেই অসৎ ব্যক্তির সঙ্গে দু একদিন মেলামেশা শুরু করবেন, আঙুল তুলে দেবে। সবাই আঙুল বাড়িয়ে বলবে ছেলেটা আগে ভালো ছিল কিন্তু এখন তো ভালো না। কেন? একটা অসৎ ছেলের সঙ্গে মেলামেশা কেন? আঙুল তুলবে। একটা অসৎ ছেলে দেখা যাচ্ছে বেশ কিছুদিন হরিনামের বাসরে ভাগবত বাসরে যাচ্ছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছে, সাধু সঙ্গে প্রসাদ পাচ্ছে। কি বলবেন? ছেলেটা আগে খারাপ ছিল কিন্তু এখন সে স্বভাবটা নেই। সেই স্বভাব থাকলে হরিনামের বাসরে ভাগবত বাসরে সাধু সঙ্গ ভক্ত সঙ্গে এমনি করে আসতো না। সাধু সঙ্গের এমনি প্রভাব, লাভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। দেখেন, সাধু সঙ্গ নেওয়ার জন্য একটা অসাধু, সেও সাধু হয়ে গেল। আর সেই অসাধুর সঙ্গ করে দুটি দিন যদি সঙ্গ করো, সবাই আঙুল তুলে দেবে ছেলেটা ভালো না, নোংরা মনোবৃত্তি হয়ে গেছে। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকের দ্বারা বর্ণন করলেন। শ্লোকটা ঠিক এইরকমই। ভবা পবর্গো ভমতো যদা ভবেত জনস্বতহুর্চূত সৎ সমাগম সৎসঙ্গোমো জহি তदैव সৎগত পরাব্রয়সে ত্বয়ি জয়তিরতি। ভাবার্থটা মানেটা ঠিক এইরকমই। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিনই ভগবত কৃপা মানে ভগবানের কৃপা জন্ম জন্মান্তরে পাওয়ার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ওরে আমার অবোধ মন করবি যদি হরির সাধন, দৃঢ় করি ধর গুরু পায়। তাহলে আশ্রয় বিনা গোবিন্দ কৃপা পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। ঠিক আরেকটি শ্লোকের দ্বারায় বর্ণন করলেন। শ্লোকটা ঠিক এইরকমই। দৈভূত পুনঃলোক হস্মিনি দেবাসুর মে বয় কৃষ্ণ ভক্ত ভাব দৈবং অসুরশ্চ বিপর্যয়। এ জগতে অর্থাৎ এই কলিকালে যাহারা কৃষ্ণ ভক্ত, যাহারা আমার নিত্যানন্দের দাস শ্রী গৌরাঙ্গের দাস, তাহারাই হলেন সাধু। যাহারা তদ্বিদ্বেষী, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্ত দর্শন করে যারা নিন্দা মন্দা উপহাস করেন, তাহারাই হলেন এই কলিকালের অসুর প্রকৃতির একটি বিনিষ্ট জীব। তারাই হলেন কলিকালের অসুর। রাধে। আরেকটি শ্লোকের দ্বারা ঠিক বর্ণন করলেন। শ্লোকটা ঠিক এইরকমই। গঙ্গা পাপং তাপং দৈন কল্পতরু হরে পাপ তাপ হরং সর্বং সদ্য সাধু সমাগমে। সদ্য সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে দেহের পাপ তমাদি বিনাশ হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন, দর্শনে পবিত্র করেন বৈষ্ণব গোসাই। একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ বিনাশ হয়, স্পর্শ করলে না জানি আরো কি না কি হয়। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। খুব দুর্ভাগ্য এই ঘোর কলিকালে গৌরের দেশে জন্মগ্রহণ, রাধে রাধে, জন্মগ্রহণ করে এতই দুর্ভাগ্য, এতই আমরা দুর্ভাগা। সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে আমরা নিন্দা মন্দা করতে বড় পটু। দেখবেন তাস ঢেপাচ্ছে, চা দোকানে আড্ডা মারছে, যদি সাধুগুরু বৈষ্ণবকে দেখো ওই তো ভাসে যে চলে যাচ্ছে, ভালো মন্দ খাবে গো বলে। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করলে কি হয়? সাধুগুরু বৈষ্ণবকে যদি নিন্দা করে, যাকে দর্শন করলে পাপ খনন হয়, দর্শনে পবিত্র হয়, তাকে নিন্দা মন্দা করলে কি হয়? খুব সাবধান। সাকারির করার জানেন তো, সাকারির করার যেমন যেতেও কাটে আর আসতেও কাটে, ঠিক তেমনি এই বৈষ্ণব অপরাধ। রাধে রাধে। কেমন? কোন বৈষ্ণব গোসাই পথ প্রান্তে দিয়ে যাচ্ছেন, আপনি পথের প্রান্তে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলেন না, আপনি কিচ্ছু বলেন না। ওই বৈষ্ণব গোসাই যদি মনে করেন যে আমাকে দেখে একটা কিছু বলছে, ওটাই অপরাধ হয়ে যাবে। কিচ্ছু বললেন না, কিচ্ছু জানলেন না, ওটা হলো অজ্ঞানকৃত পাপ, যেটা অজ্ঞানে ঘটে যায়। তো সেই পাপটা এসে দাঁড়াবে অজ্ঞানকৃত পাপ। মা বাবা গো, আমরা সারাদিন চলতে চলতে সারাদিনে যে কত অজ্ঞানকৃত পাপ করি তার কোনো সীমা নেই।
কেমন ওই যে চলছেন পথে একটা ছোট্ট পিপিলিকা পদদলিত হয়ে মারা গেল, ওটা তো পাপ। জীব সর্বজীবে গোবিন্দ বিরাজ করেন, ওটা হলো অজ্ঞানকৃত পাপ। তাহলে সারাদিনে যে কত অজ্ঞানে কত পাপ করছি তার কোনো সীমা নেই। তো ওই অজ্ঞানকৃত পাপ খণ্ডন হবে কিসে? হরি নামের দ্বারায়, শ্রবণ কীর্তনের দ্বারায়। হরি কথা ভাগবত কথা শ্রবণ করলে ওই অজ্ঞানকৃত পাপটা স্খলন হয়ে যায়। জ্ঞানকৃত পাপ, জানি ওই জীবটাকে হত্যা করা পাপ, কিন্তু হত্যা করব, ওটা হচ্ছে জ্ঞানে করছো, তুমি সজ্ঞানেই করছো। ওই পাপটা ওই হরি নামের দ্বারায় খণ্ডন হবে না, পর জন্ম পর্যন্ত ওই পাপের শাস্তি ভোগটা করতে হবে। রাধে রাধে। দেখেন প্রমাণ দেখাই, দেখবেন কোন বৈষ্ণব গোসাই খুব সেবা করছেন, ভগবানের নাম ধ্যান করছেন, খুব করছেন। দেখা গেল কোনো কারণে একটু কালব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছে। ঠিক ওই যারা খুব অজ্ঞানী, কিছু বোঝে না, তারা ওইটাকে আঙুল বাড়াবে। ওই তো একজন ভক্ত, হরি ভক্ত ছিল, ভগবানের নাম করত, ওই তো ভুগছে। ও তো জানে না যে পূর্বজন্মের কিছু পাপ ছিল, সেই পাপটা খণ্ডন হচ্ছে, পাপের শাস্তি ভোগটা করছে। এ জন্মে তো পূর্ণ করেছে, আর কোনো ভয় নেই, ওটা আগের জন্মের পাপ ছিল, কিন্তু আমরা না জেনে শুনে ওটাই দেখাই। রাধে রাধে। আমার বাবা কোথায় গেল, পালিয়ে গেল নাকি? ওই নরোত্তম বাবা একটু দুঃখ করলো যে আমার ঘরণী খুব অসুস্থ হয়ে পড়েছে, স্ট্রোক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো ওইটাকে যদি দেখায়, একটা তো ভজন করতো স্বামী স্ত্রীতে, ওটা হলো কেন? ওটা আগের জন্মের কিছু অপরাধ ছিল, সে অপরাধের শাস্তি নিচ্ছে। ওটা যেন ভাবনার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। রাধে রাধে। আসুন, ঠিক আরেকটি শ্লোকের দ্বারা বর্ণন করলেন। শ্লোকটা ঠিক এইরকমই। গঙ্গা গঙ্গা পাপং, গঙ্গা আমাদের পাপ হরণ করেন। শশী বলতে চন্দ্র, চন্দ্র সূর্যের তাপ হরণ করেন। দৈন কল্পতরু হরে, অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন, বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন। হে ভক্তমণ্ডলী মাতৃবর্গ, আমি এমনই দিন অধম, কল্পতরু কাকে বলে জানি না, জানি কেবলমাত্র গুরু কৃপা, আর ভগবত ভক্ত কৃপা হি কেবল। তাই আজকে আমি একটি কল্পতরু নয়, অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায় এসে দাঁড়ালাম। ওই যুগল চরণ ছায় ছায়িত করে মার্তণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে অব্যাহতি করবেন, কৃপা আশীর্বাদ করবেন। আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা, হরি কথা যেন কিঞ্চিত স্ফুরিত হয়। তাহলে এই বাসরে আমি কাউকে ছোট বড় করেই বিচার করব না, সবাইকে রাধা গোবিন্দ জিউর চরণের দাস দাসী মনে করে, নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে, পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরি, যিনি আমাদের অকুল সমুদ্রের কান্ডারী, যিনি আমাদের আধার ঘরের আলোক দাতা, যিনি আমাদের এই কীর্তন পথের হরি নামের দ্রষ্টা, সেই পরমারাধ্য গুরুদেব দয়াল গৌর হরির চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের এহেন দাস সদ্ভাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। জয় রাধে। চেনা যাচ্ছে? বুঝতে পেরেছি, চিনে নিয়েছে, একবার দেখলে যাবে না। মা কোথায় তোমাদের? সে কত দূরে আছো মা? রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাধে রাধে, ঠিক আছে রাধে। আসুন। শাস্ত্রে বললেন যিনি ভাগবত কথা প্রবচন করবেন ওনার অনেক গুণের প্রয়োজন। অনেকগুলো গুণের মধ্যে আমার মধ্যে কিন্তু একটিও গুণ নেই। প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? যারা অনেক পড়াশুনো করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করেছে তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু ওটাকে মানলেন না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পয়াত দিয়েছেন, পাঠটা দিয়েছেন। দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এক সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে। সর্বশেষ প্রভু বলেছিলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সার। উত্তরে পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে চিৎকার করে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই আর।
পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে চিৎকার করে বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, আপনি যাই হন, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করো এ গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিলাম অনেক কাল। বার্ধক্য এখন শক্তির অভাবে আর কিছুই নাহি লাগে ভালো। মাগো বাবা, গাধা মনিবীর বোঝা বয়। গাধাটা বিনিময়ে কি পায়? একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা, এর বেশি কিচ্ছু না। মনুষ্য জীবকে ভগবান যে অমৃত বস্তুটা দান করেছেন, পশু পাখি কীট পতঙ্গ কাহাকেও সেই অমৃত বস্তু দান করেন না ভগবান। বিশেষ গুণটা দান করেছেন জ্ঞান, বিবেক, বৈরাগ্য। একটা গাধার মধ্যে কিন্তু জ্ঞান, বিবেক, বৈরাগ্য নেই। গাধাটা জানে না, বোঝে না। সারা জীবন সর্বশক্তি দিয়ে মনিবের বোঝাটা বইলেন, গাধাটা জানে না। যতদিন বইলেন ততদিন ওই ঘাস জল ভালোবাসা। গাধাটা জানে না একদিন তো আমি অক্ষম পঙ্গু অথর্ব হয়ে পড়ব। যেদিন অথর্ব হয়ে পড়ে বোঝাবার শক্তিটা আমার হারিয়ে যাবে, সেদিন ওই মনিব আমাকে ওই ঘাস জল ভালোবাসা দেবে তো? এটা জানতো না। যতদিন বোঝাটা বইলেন ততদিনই ভালোবাসা, ওই ঘাস জল ভালোবাসা। যখন শক্তি হারিয়ে অক্ষম পঙ্গু অথর্ব হয়ে পড়লেন, গাধাটাকে অনতি দূরে বেঁধে রেখেছেন। মনিবার কাছে গেল না। বাড়ির কেউ যদি মনে করে একটু ঘাস ফেলবে, মনে করে একটু জল দিল, না তো না। ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখপানে তাকিয়ে চোখের জলে ভেসে গাধাটা বলছে, হায় রে মনিব, আমি তো সারা জীবন সর্বশক্তি দিয়ে তোমার বোঝাটা বইলাম। এই অন্তিম সময়, শেষের দিনে তুমি একটাবার দেখতে এলে না আমি কতটা সুখে আছি। মাগো, সেই গাধাটা তাহলে পেল কি? বুক ভরা যন্ত্রণার দু চোখ ভরা জল। এতে মনিবের শান্তি হলো না। মনিব চিন্তা করলে গাধাটা তো আর বোঝা বইতে পারবে না। ওকে যদি গভীর অরণ্যের মাঝে ছুড়ে দেওয়া যায়, ওর দেহটাকে শিগাল কুকুরে ছড়ে খেয়ে নেবে। ছুড়ে দিলেন গভীর অরণ্যে। শিগাল কুকুরের ভোগ্য বস্তু হলো সুন্দর গাধার দেহটা। মাগো, আমরা এই মনুষ্য জীব মায়ার সংসারে ঠিক ওই গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভোর থেকে উঠে রাত পর্যন্ত হাতের বিশ্রাম নেই, মুখের বিশ্রাম নেই, শুধু আচড় কামড় করে যাচ্ছি। একতলা বাড়ি 2 তলা করতে হবে। 2 বিঘে সম্পত্তি, ওটা 4 বিঘে করতে হবে। ব্যাংকে 10 লাখ, ওটা 20 লাখ বানাতে হবে। আচড় কামড় করে যাচ্ছি। আমার কথাটা মিলিয়ে নেন। যতদিন আপনি সংসারকে দিতে পারবেন ততদিন ওই সংসারের কাছে ভালোবাসা। ছেলে বলবে, বাবা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো। বিশ্রামের কথা বলবে না, খেয়ে দিয়ে কাজ করো। বৌমাও বলবে, ও মা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো। যতদিন দিতে পারবেন ওই শব্দটা আসছে, বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও। মাগো, একদিন তো আমরাও অক্ষম পঙ্গু অথর্ব হব। যেদিন দেখবেন শয্যাশায়ী হয়ে পড়বেন, শয্যা ছেড়ে ওঠার শক্তিটা আর থাকবে না। শয্যায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করতে হবে, ঠিক সেদিন দেখবেন ওই সংসারকে চিৎকার করে ডাকতে হবে, একবার এসো না গো, আমার নোংরাগুলো পরিষ্কার করে দাও না, একটু স্নান করিয়ে খাইয়ে দাও না, বড় ক্ষুধা পেয়েছে, দাও না গো। সেদিন দেখবেন ওই সংসার আপনার পাশে নেই, আপনার শয্যার পাশ দিয়ে উল্টো দিকে মুখ করে তত্তর করে হাঁটবে। আর বেশি চিৎকার করে ডাকাহাকা করলে বোম বাস্ট হবে। বেশি চিৎকার করে যদি ডাকাহাকা করেন তাহলে কিন্তু বোম বাস্ট। চিৎকার করে বলবে, শোনাচ্ছ, চিৎকার করে পাড়া প্রতিবেশীকে শোনাচ্ছ আমি কিছু করিনি, আমি কিছু করিনি, শোনাচ্ছ। রাধে রাধে, অবশ্য আসন পাচ্ছে তো। সকালবেলা যে একবার পরিষ্কার করে দিলাম, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে ওটাই করলাম। ওই বারবার পায়খানা পেচ্ছাপ করবে, বারবার পরিষ্কার করা যাবে না। শুধু এটা বলেও শান্তি হবে না। দেখবেন চিৎকার করে বলবে, একটু শান্তি দাও না, কেন অশান্তি পাকাচ্ছ? সেদিন ওই সংসারকে ডাকাটা হবে অশান্তি। শান্তি চাইবে সংসার, কি করলে শান্তি পাবে? ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে, মরতে শেখো না,
এক কবে রাধে দেখবেন কবে মরবে, মরলে শান্তি হয়। কেন অশান্তিটা করছো? ঠিক সেই দিন দেখবেন, ঠিক সেই দিন আমরা না আপনজন কাদের ভাবি বলো তো? যে দেখো স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন এরাই আমার আপন। আর সেই আপনজনের কাছে যেদিন মায়ার লাথি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম, দেখবেন সেদিন এই শয্যায় শুয়ে শুয়ে কাপড়টা চোখে বুকে ঢেকে দিয়ে চোখের জলে ভেসে বলি, প্রভু যাদের আমি আপন ভেবে সারা জীবন দিয়ে গেলাম, পেলাম কি অন্তিম সময়ে বুক ভরা যন্ত্রণার দু চোখ ভরা জল, এরা আমার আপন না। সেদিন আমরা আপন জল খুঁজি শুয়ে শুয়ে চোখের জলে ভেসে। দয়াময় প্রভু আর পারছি না, দয়াময় আর পারছি না, আপনার চরণ তলে একবার একটু আমায় ঠেলে নিন প্রভু, আর আমি পারছি না। পবিত্র ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দর্শন করে আর বলে, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম। যম আসবে, শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমের কাছে। আমি তোর প্রভু না। ওরে কথা দিয়েছিলি, কথাটা রাখতে পারলি না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সবাই আমরা কথা দিয়েছি ভগবানকে, আজ মনে নেই কথা দিয়েছিলাম। ভগবান সেই ডাকে ছুটে এসেছিল, সম্মুখে দাঁড়িয়ে দর্শন দিয়েছিলেন। কখন, কোন সময়? মাতৃজঠরে। মাতৃজঠরে কীটের দংশন, নারীর বন্ধন, রক্ত পুজের উপরে ভেসে আছি, মলমূত্রের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে সেদিনই ডেকেছিলাম, দয়াময় মাতৃজঠরের এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না প্রভু, একটু ভবে পার করিয়ে দিন, একটু ভবে পার করিয়ে দিন। সেদিন চোখের জলে ভেসে ডেকেছিলাম, মায়া শূন্য হয়ে। মাতৃজঠরে মায়া প্রবেশ করতে পারেনি পবিত্র ভগবান। তিনি তো বার থেকেই পার করতে পারতেন না? যিনি সৃষ্টি স্মৃতি লয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ড যার খেলার পুতুল, তিনি কি পারতেন না যে বার থেকেই পার করে দিই? কিন্তু সেদিন করলেন না। কেন? মাতৃজঠরে মায়া প্রবেশ করতে পারেনি। মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে সেদিনই ডেকেছিলাম। তাই গোবিন্দ আমার সেই মাতৃজঠরে নরকের মাঝে রক্ত পুজে ভেসে থাকা মলমূত্রের পচা দুর্গন্ধ। বল কেন ডাকলি? প্রভু এসেছেন যখন একটু ভবে পার করিয়ে দিন। আর সহ্য করতে পারছি না। ভবে গিয়ে আমার জন্য কি করবে? বিনিময় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাহলে ভবে গিয়ে আমার জন্য কি করবে? ঠিক সেই দিন আমরা দুটো হাত চাইলাম, দয়াময় দুটো হাত দেবেন। কি করবে? ভবে গিয়ে তুলসী চান করব, পুষ্প চান করব, চন্দন ঘর্ষণ করে দয়াময় আপনার রাঙা চরণ দুটো সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব। দুটো হাত দেবেন। সব শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। কেউ মারা গেলে হাতটা কাজে লাগবে? মোড়ার হাত জাস্ট লাইক স্টোন, পাথরের মতো হয়ে যায়, বললে মোড়ার হাত। রাধে রাধে। প্রভু বদন দেবেন, জোহায় একটু বাক শক্তি দেবেন। কি করবে? ভবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধুগুরু মহান্তের নাম করব। দেখেন সুন্দর বদন দিয়েছেন, জোহায় বাক শক্তি দিয়েছেন। ভূমিষ্ঠ হলাম, মায়ায় আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেলাম। যে জোহায় কৃষ্ণ কথা হরি কথা বলবো, সেই জোহায় কত নোংরা কথা বলে বেড়াচ্ছি, অকথা কু কথা বলছি। ভগবানের কথা বলার সময় জুটলো না। ভাগবত সিদ্ধান্ত দিলে জোহাই কৃষ্ণ কথা হরি কথা হয় না, সাধুগুরু মহান্তের কথা হলো না। ওই জোহাটা মানুষের জোহা না। কিসের জোহা বললেন? ভেগ। ভেগ বলতে ব্যাং, ওটা ব্যাঙের জোহা। আষাঢ় মাসে জল পড়লে ব্যাঙগুলো যেমন ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, ওই ডাক একদিন শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমের কাছে। প্রভু দুটো নয়ন দেবে। কি করবে? আপনার এই রাঙা চরণ দুটো দর্শন করব। কি অপরূপ রূপমাধুর্য, এই রূপমাধুর্য দর্শন করব। সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করব, রূপমাধুর্য দর্শন করব। নাম দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে পড়ে
যে নয়নটা ভগবত চরণ দর্শন করব, ভগবানের রূপ মাধুর্য, সাধুগুরু বৈষ্ণবের রূপ মাধুর্য দর্শন করব, এই নয়নে আমরা নোংরা দর্শন করি। যেদিকে নোংরামি চোখে আসবে না, চোখ বড় হয়ে যাবে, আর ফেরাবে না, চোখ পড়বে না, পাতা পড়বে না বড় বড়। কিন্তু ভগবানের চরণ প্রান্তে নয়ন পড়বে না, ভগবানের রূপ মাধুর্যে নয়ন পড়বে না, সাধুগুরু বৈষ্ণবের রূপ মাধুর্যে নয়ন পড়বে না। মাগো, আমাদের না ভগবান সিগন্যাল দিয়েছিল, সেই সিগন্যালটাকেও আমরা ধরার চেষ্টা করি না। সিগন্যালটা কি? ভগবান ওটা জানিয়ে দিয়েছিলি, কিন্তু বললি না। কবে বলবি? তো যাওয়ার সময় হলো। ওটাই সিগন্যাল দিচ্ছে, বলে নে। তো চুলটাকে কলপ ঘষে কালো করে নিচ্ছি, দাঁত পড়ছে, দাঁতটা বাঁধিয়ে নিচ্ছি, ওটাই সিগন্যাল। চোখের দৃষ্টি কমছে, লেন্স লাগিয়ে, মানে জেনে ফেলেছি। নাকি সব জেনে ফেলেছো? একটা ভাগবতের কথা, ভাগবতের শ্লোকটা ভাগবতের। প্রভু বলেছিলেন তার মাকে, সচি মাকে, প্রভু যখন গয়াধাম যাত্রা করবেন অনুমতি চাইছেন, মা তখন বলেছিলেন, বাবা মাতৃপিণ্ড পিতৃপিণ্ড দিও এককালে, এখন শান্ত হও বাবা, তুমি আমার ছেলে। মা আপনি গুরুজন, গুরুজনের বাক্য অবহেলা করলে অপরাধ ঘটে। মা তুমি যে বলছো আমি গেলে যাস, দুজনেরই মানে মাতৃপিণ্ড পিতৃপিণ্ড একসঙ্গে হবে, মানে আমি মারা গেলে আবার তো তোকে যেতে হবে। তাতে প্রভু বলেছিলেন, মা শাস্ত্রে বললেন, নলিনী সজ্জন সঙ্গতি রেখা, ভবর্তি ভবার্ণবে তরণে নৌকা। পদ্মপত্রের জল অপেক্ষা মনুষ্য জনম। পদ্মপত্রের জল যেমন ঢলঢল করছে, কখন ঢলে পড়বে বলে দেওয়া যায় না, মনুষ্য জনম সেই পদ্মপত্রের জলের ন্যায় ঢলঢল করছে, কখন ঢলে পড়বে বলে দেওয়া যায় না। তাই আমার মাকে বলেছিলেন গৌরহরি, মা তুমি বলছো আমি গেলে যাস বাবা, কিন্তু মাগো তোমার আগে যদি আমি চলে যাই তাহলে কি করে পিণ্ডদানটা হবে? বাবা গিয়েও পেল না, তুমি তো পাবে না। নিদায় গৌর হরি হরি বল। ঠিক এইটাই বোঝাচ্ছে, জগৎকে দেখাচ্ছে, আমরা দেখার চেষ্টা করছি না। জগৎবাসী সেই তো পরে বলবে, বলছো পরে বলবো, পরে তুমি মালাও পড়বে, হরিনাম করবে, পরে নয়, সময় চলে আসছে, পরটা কাছে ঠেকে গেছে। আজ আছি কালকেই যদি চলে যেতে হয় তাহলে বলাই তোমার হলো না, ওই জন্য পরে নয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও। নিদায় গৌর হরি হরি বল। বাল্যস্তাবৎ কিলাসক্তং তরুণীস্তাবৎ তরুণী রক্তং বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন পরমেই পিপলগ্ন। বাল্যকালে খেলাধুলে অনেকটা সময় নষ্ট করলাম, যৌবন বয়সে তরুণী নিয়ে মেতে থাকলাম, বৃদ্ধ বয়সে সংসার সংসার করতে করতে অসার হয়ে গেল, বলার হলো না। শেষের দিন ওই জমে টানতে টানতে নিয়ে যাবে জমের কাছে। তাহলে কি হবে? রাধে রাধে পরে নয়, শুরু করে দাও। নিদায় গৌর হরি হরি বল। প্রভু দুটো চরণ দেবেন, কি করবে? আপনার ধামে যাব, হরিনামের বাসরে, ভাগবত বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাব। সবল শক্তিমান দুটো চরণ দিয়েছেন। ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেলাম। ভুলে গিয়ে যে চরণটা চেয়ে নিলাম, ধামে যাব, হরিনামের বাসর, ভাগবত বাসরে যাব, সাধু সঙ্গে যাব, সেই চরণটাকে নিয়ে নোংরা জায়গায় ছুটে বেড়াচ্ছি, অজায়গায় কু জায়গায় ছুটে বেড়াচ্ছি। রাধে ছুটছি না। এখানে ভাগবত পাশে যদি একটা বেলে হাঙ্গামা হয়, সেখানে লোক ধারণা যাবে না। এখানে আসন দিয়েছে বসার জন্য, সেখানে আসন দরকার নেই, পদে জুতো দিয়ে সারা রাত বসে থাকবে। তাহলে নোংরা দর্শনের জন্য আমরা খুব ছুটে বেড়াচ্ছি। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এত সুন্দর চরণ পেয়ে যে আমার ধামে যেতে পারলো না, হরিনামের বাসর ভাগবত বাসরে যেতে পারলো না, ওই মানুষটা মানুষ না। কি বললেন? বৃক্ষ। বৃক্ষের প্রাণ আছে, চলার শক্তি নেই, স্থির। ভাগবত সিদ্ধান্ত দিলেন ওর প্রাণ আছে, কিন্তু বৃক্ষের মতো চলার শক্তি নেই, স্থির। তাই আমার ধামে যেতে পারলো না, হরিনামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না। মাগো এই গুণগুলোর মধ্যে একটিও গুণ আমার মধ্যে নেই। তৃতীয় গুণটা হবে, যিনি ভাগবত প্রবচন করবেন তার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। কিন্তু আমার কণ্ঠ তো আপনারা শোনেন না, বয়স হয়ে গেল, শোনেন না, কাকের মতো লাগবে। একটা ছোট করে নাহলে গাই, ভালো লাগলে পরে গাইবো, নাই তো না। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা, চোখের দেখা দেখি না প্রভু, চোখের দেখা দেখি না তবু, কে কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, এই তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। রাধে রাধে। তাই গৌর প্রমানন্দে হরি হরি বলো। ভালো লেগেছে কি? ভালো লেগেছে? শেষে খুব গাইব, রাত্রি হলে অসুবিধে নেই তো? বাহ, তাহলে ঠিক আছে। রাধে রাধে। ওই যে বলেছিলাম কাকের মতো লাগবে হয়তো নাকি, দেখেন বাপ মা গো শোনো কথাটা, বিশেষ এই কলিকালে, বিশেষ কলিকালে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা সবাই আমার গোবিন্দের চরণে একটি আরতি আকুলতা জানালেন। প্রভু কলিকালে এমন একটা মহান নাম এনেছো, হরিনাম করলেই, হরিনাম করলেই সব উদ্ধার হয়ে আপনার চরণ প্রাপ্তি হবে। প্রভু গো, যদি পশুকুলে জন্ম দাও দিও, পক্ষীকুলে জন্ম দাও দিও, বৃক্ষকুলে জন্ম দাও দিও, দয়াময় যেন মানবের পাশে পাশে থাকতে পারি। এমন পশুকুলে জন্ম দাও যেন হিংস্র পশুকুলে দিও না, বাঘ ভালুক সিংহ করে দিও না, তাহলে মানবের পাশে থাকতে পারবো না।
তাহলে গরু বাছুর কুকুর শিয়াল এগুলো করে দাও না, মানবের পাশে পাশে থাকবো। কেন না, মানবের শব্দ দিয়েছো মানবকে, জ্ঞান বিবেক বৈরাগ্য সব তো মানবকে দিয়েছো, বাক শক্তি দিয়েছো, সবই দিয়েছো। ওরা হরিনাম করবে, ওদের পাশে থাকলে মানবের কণ্ঠে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে আমরা পক্ষী জনম পশু জনম সব ধন্য করে নেব। নিরায় গৌর হরি হরি বল। একটু মন দিয়ে শোনো কথাটা। তাহলে কাকেরও মনে বাসনা আছে মানবের পাশে পাশে থাকবো, কিন্তু মাগো আপনার বাড়ির পাশে একটা গাছের ডালে কাক বসে তার জাতির শব্দটা কা কা করে ডাকবে, ডাকলে আপনারা বসতে দেন? ঢেলা দিয়ে তাড়ানো হয়, লাঠি মেরে তাড়ানো হয়, দুচ্ছা করে গালিগালাজ করা হয়। কাক চিন্তা করলো কি অপরাধ হয়েছে আমাদের, কেন তাড়া করে? কোনো কাক বললেই শোন আমরা তো কালো, দেখতে ভালো না, মানুষ তাই ভালোবাসে না কালোকে, তাই তাড়া করছে। এক দাঁড়া, আমরা কালো বলে আমাদের তাড়াচ্ছে কোকিল। কোকিল তো আমাদের বাসায় বড় হয়, কোকিলও তো কালো, কিন্তু কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে, আর কোকিল ডাকলে কোকিলের শব্দের সঙ্গে মানুষ কুহু কুহু করে শব্দ মেলয়। তাহলে আমাদের অপরাধ কি? ওরাও কালো আমরাও কালো, কোকিল আমাদের বাসায় বড় হয়, তাহলে আমাদের কেন ভালোবাসে না? কা করে ডাকলেই ঢেলা মারে, অপরাধ কি? তো কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না, কার কাছে জানবো? কাকে আর প্রশ্নটা করব? কাকের দল একটা ফাঁকের গাছে বসে খুব কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওগো ভগবান, আপনাকে যদি কাছে পেতাম প্রশ্নটা আপনাকেই করতাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অধীশ্বর আপনি, আপনাকেই প্রশ্ন করতাম, প্রভু কৃপা করে বলুন আমার অপরাধ কি? ওই যে কাঁদছে, চোখের জলে ভাসছে, ভগবান এসে দাঁড়িয়েছে। কাক, প্রভু আপনি, তোরা ডাকলি এলাম। প্রভু আমরা ডাকলাম চলে এলেন, আসবো না? সর্বজীবে তো আমি বিরাজ করি, তোদের হৃদয়েও তো আছি, একটা পিপিলিকা হৃদয়েও তো আছি, পিপিলিকাও যদি ডাকে আমি যাব। তো কেন ডাকলি বল? প্রভু এসেছেন যখন কৃপা করে বলুন আমাদের অপরাধ কি? আমাদের তো মনের বাসনা মানবের পাশে পাশে থেকে হরি নাম কৃষ্ণ নাম মানব কণ্ঠে শ্রবণ করে আমাদের কাকের জন্মটাকে ধন্য করব। কিন্তু কি অপরাধ যে অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না, তাড়া করে ঢেলা মারে? বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান বিচার করতে বসেছেন। বলে আচ্ছা শোন, তুইও কালো, কোকিলও কালো, কোকিলকে তাড়ায় না, তোদের তাড়ায়। আচ্ছা আগে বল কোকিল কি সেবা পায়? বলছে কোকিল আম্রমুকুলের রস সেবা করে, আর যখন আম গাছে মুকুল থাকবে না, একটা গড় সিজন হবে, তখন দেখবেন সরু ঠোঁটটা ফুলের মধ্যে মেরে দিয়ে একটু রস টেনে নেয়। ভগবান বললেন তাহলে মধু পান করে। এ ব্যতীত কোকিল আর কিচ্ছু পায় না, কোনো পাতা লতা ফল পাকুড় কিচ্ছু পায় না। তো কাক তোরা কি পাস? কাক বললেন প্রভু ওই ভাগাড়ে মরামরি কিছু পড়ে গেলে ওগুলোই খেয়ে ক্ষুধা নিবৃত্তি করি। ওরে কাক, ভাগাড়ের অখাদ্য কুখাদ্যগুলো খাস তো? তোর কণ্ঠস্বরটা এত কর্কশ, এত কুশব্দ, ওই কর্কশ কুশব্দটা মানুষের কানে খুব বাজে, সহ্য করতে পারে না, তাই তোকে ঢেলা মেরে লাঠি মেরে তাড়া করে। আর কোকিল মধু পান করে, কণ্ঠস্বরটা মধুর মতো মিষ্টি, তাই কোকিল ডাকলে এই শব্দটা কান পেতে শোনে, আর কোকিলের শব্দের সঙ্গে শব্দ মেলয়। রাধে কাককে দেখিয়ে জগৎকে দেখালেন, জগৎবাসী আহার শুদ্ধ করো। এক কথাই সর্বশাস্ত্রে বললেন, ওগো জগৎবাসী জেনে রাখো, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আমার, তোমরা শুধু খেলতে এসেছো, খেলা শেষ হলেই চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। যা কিছু আমার, তো আমার জিনিসটা নিলে আমাকে জানিয়ে নিতে হবে, না হলে চুরি করে নেওয়া। যে বস্তুটা সেবা পাচ্ছ, আমাকে যদি না দিয়ে সেবা পাও, সেটা 20টা পায়খানা খাওয়া। যে বস্তুটা ভগবানকে না দিয়ে পাওয়া হয়, ওটা 20টা খাওয়া। পায়খানা খাওয়া। রাধে রাধে। দেখি পাটা সরব তো, খরা লোক তো। রাধে জয় রাধে। আসুন মাগো, এই কথাটা বললে আমরা তো মেদিনীপুরে, বাংলার কথাই বলো, হ্যাঁ, মৎস্য ভক্ষানী দেশ, হ্যাঁ, চারিদিকে মাঠঘাট সব ঝিলে দিয়ে দিয়েছে। যদি সব বন্ধ করে দেয় না, তাহলে ঝিলে মাছ আর বিক্রি হবে না, তাহলে আর টাকা দেবে না, ঝিলের টাকা বন্ধ হয়ে যাবে। তাহলে ধরুন মাছের ঝোল খাচ্ছেন, কি করবেন? ভগবানকে দেবেন। সেবা অপরাধ আছে প্রচুর, কোনো অসেবার বস্তু যদি গোবিন্দকে বাড়িয়ে দাও, সে পাবার রাখার কোনো জায়গা পাবে না। তাহলে এবার কি হবে? এবার হবে মনকে প্রশ্ন করো, মনকে বলো, ওরে মন, যে বস্তুটা ভগবানকে দিলে
ভগবান ভক্তের হাত থেকে কাড়িয়ে নিয়ে সেবা করবে, ভক্ত সুখ পাবে, আনন্দ পাবে। তো সেই বস্তু ছাড়া কেন অখাদ্য কুখাদ্য বস্তুগুলো গ্রহণ করব? হ্যাঁ, দেখবেন আমরা বলি আত্মা চাই খেয়ে যাই, বলেন না? মিথ্যুক যারা এই কথা বলে তার মতো মিথ্যেবাদী আর নেই। আত্মা চায়, পরমাত্মা গোবিন্দ হৃদয় মাঝে বিরাজ করছেন, উনি চাচ্ছেন অখাদ্য কুখাদ্য গুলো দেয়। দেখে ভগবানের নামে আমরা মিথ্যা কথা বলি, আত্মা চাই খেয়ে যাই। হ্যাঁ, পরমাত্মা গোবিন্দ চায় একমাত্র হরিনাম, ওরে আর কিচ্ছু দিতে হবে না। হরিনামটা কর, একটু জল দিয়ে রাখিস, চোখের জল। একটা কথা কি জানো মা, একটা খাঁচার মধ্যে পাখি পেলেছো, টিয়ে পাখি, ওকে একটা খাবার দিতে হবে, চাল ডাল কলাই করে একটু জলও দিতে হবে। মনে করুন 2-4 দিন খাওয়ালেন না, পাখিটা হয়তো বেঁচে আছে, কিন্তু খাঁচাটা খুলে দিলে ভালো করে উঠতে পারবে? ওই খাঁচা থেকে বেরিয়ে একটা গাছের ডালে বসে থাকবে। কেন? খাওয়া দাওয়া নেই, শক্তি হারিয়ে গেছে। হ্যাঁ, আর তেমনি এই 14 পুর হাড়ের উপরে চামড়ার ছাউনি, এই যে খাঁচার ভেতরে একটি পাখি আছে, পরমাত্মা রূপী গোবিন্দ। সেই পাখিরও তো সেবার ব্যবস্থা করতে হবে, জেনে রাখুন, পাখির সেবার ব্যবস্থা করতে হবে। পাখিটাকে যদি সেবা না দেয়, পাখিটা একদিন এই খাঁচা থেকে বেরোবে, বেরোলে উড়ার শক্তিটা থাকবে না, বেরিয়ে গাছে পালায় ডালে বসে থাকবে। তাকে নিয়ে যেতে আসবে কে? যমদূতগুলো টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমের কাছে। আর এই পরমাত্মা রূপী পাখিটাকে যদি খাবার দেওয়া হয়, খাবারটা কি? নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম ছাড়া কলিযুগে গতি নাই আর। আত্মারূপী গোবিন্দ বলছে, ওরে নাম সেবা দিস, হরিনাম করিস, ভজন সাধন করিস, জলটাও দিতে হবে। ওই হরিনাম করতে করতে 2 ফোঁটা চোখের জল ফেলে দিস, সেটাই আমার আহার হবে। ওই আহারটা যদি দিতে পারিস, তাহলে দেখবেন আমি সবল সুস্থ থাকবো। শেষের দিনে যখন খাঁচা থেকে বেরোবো, উড়তে উড়তে গোলক বৈকুণ্ঠে গোবিন্দ চরণ পেয়ে যাব। রাধে। তাহলে গোবিন্দ চরণে পেতে হলে আত্মাকে সেবা দিতে হবে। চায় কে? জুহাত্মা। এই জুহাত্মাটা চাচ্ছে নোংরা নোংরা খাদ্য দাও। কি করলে জুহাত্মা স্তব্ধ হবে? চাবুক মারো, চাবুক। কিসের চাবুক মারবেন? হরিনামের চাবুক। জুহাটা যখন নোংরা খাদ্য চাচ্ছে না, ওই জুহায় হরিনাম বলাও। নোংরা খাদ্য চাচ্ছে, ভগবানের প্রসাদ দিয়ে দাও, জুহার মধ্যে প্রসাদ দিয়ে দাও। ওই দেখবেন হরিনামের চাবুক খেতে খেতে আর ভগবানের প্রসাদ পেতে পেতে একদিন ওই জুহাটা চিৎকার করে বলবে, ওরে যদি দিতেই হয় ভগবানের নিবেদিত প্রসাদ দিস, প্রসাদ ব্যতীত আন কোনো যেন আমায় বাড়িয়ে দিস না। নিদায় গৌর হরি হরি বল।